আমি তো আর জানি না যে ফোন ওটা চোরাই ফোন। আমি কিনছি, এখন কম দামে পাইছি, যার কারণে কিনছি। এখন কেনার পর দেখতেছি যে কাগজপত্র নাই। এখন ভাই আসছে ফোন নেওয়ার জন্য, লোকেশন ট্র্যাক করে আমি ফোন দিয়ে দিছি। কত টাকা দিয়ে কিনছিলেন আপনি? 4100 টাকা দিয়ে। 4100। দেখেন আপনারা, সে কাগজপত্র ব্যতীত 4100 টাকা দিয়ে এই মোবাইল ফোনটি ক্রয় করেছিল। সে তার 4100 টাকা খোয়া গেছে, মান সম্মান তো গেছে। অন্য মানুষ তো জানবে না সে ক্রয় করেছে, কিন্তু অন্য মানুষ ভাববে চুরি করছে, কিন্তু সে চুরি করেনি, অন্যের কাছ থেকে ক্রয় করেছে। আপনারাও সাবধান হয়ে যাবেন, অন্য মানুষের কাগজপত্র ব্যতীত কোনো মোবাইল ফোন ক্রয় এবং বিক্রয় করবেন না। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে, কাছে এবং দূরে থেকে যারা আমার ভিডিওগুলি দেখেন, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি দেশের বিভিন্ন স্থান থেকে হারানো মোবাইল ফোনগুলি উদ্ধার করে যে প্রকৃত মালিক মোবাইল ফোনের তাকে আমি হস্তান্তর করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভেলাকোপা হানাঘরের মাথায় এসে একটি হারানো রিয়েলমি মোবাইল ফোন উদ্ধার করলাম। এই মোবাইল ফোনটি চোর চুরি করে বিক্রি করেছিল বড়বাড়িতে, লালমনিরহাট জেলার বড়বাড়িতে বিক্রি করলে এই ভাই এই মোবাইল ফোনটি ক্রয় করে। সে চুরি করেনি, সে অন্য আরেকজনের কাছ থেকে এই মোবাইল ফোনটি ক্রয় করেছিল। তার কাছ থেকে আমি সিডিআর, এনআইডি এবং লোকেশন ট্র্যাকিং দিয়ে আমি এই মোবাইল ফোনটি উদ্ধার করলাম। থানায় যেয়ে আমি প্রকৃত এই মোবাইল ফোনের যে মালিক তাকে আমি হস্তান্তর করব ইনশাআল্লাহ। আপনারা কাগজপত্র ব্যতীত, সঠিক তথ্য ব্যতীত কারো এই 2 নাম্বার ফোন কিনবেন না, কারণ 2 নাম্বার ফোন কিনলে আপনার টাকা পয়সা থেকে শুরু করে মান সম্মান তো যাবেই, টাকা পয়সা যে আছে সেটাও চলে যাবে। তাই কাগজপত্র ব্যতীত, শোরুম ব্যতীত আপনারা মোবাইল ফোন কিনবেন না। মোবাইল ফোন কেন, অন্য যে কোনো জিনিস কাগজপত্র সঠিক তথ্য ব্যতীত কিনবেন না।